কখনো মিথ্যা কথা বলি বলো? এই তোমাকে ছুঁয়ে সত্যি কথা বলছি, তুমি ভালো করে পাকাও। তোমার যে কি খারাপ অবস্থা হবে সেটা ভেবে আমার যা কষ্ট হচ্ছে না। মানে আমি বলতে চাইছি যে তোমার যে এই যে এখন এই খারাপ অবস্থাটাও হয়েছে সেটা দেখে না আমার খুব কষ্ট হচ্ছে, জানো তো। আসলে কি বলো তো, আমি তো তোমার যা, দেখো আমি তোমায় একটু হেল্প করতে পারছি না, খারাপ লাগে না বলো? জানো আমিও না খুব ভালো আনন্দ নাড়ু বানাই, কিন্তু আমি তো তোমাকে একটুও সাহায্য করতে পারছি না। তাই মানে আমি যেরকম ভাবে বললাম তুমি ওরকম করো, দেখবে করো। পাকাও বৌদি পাকাও, ওটা নাড়ু না, দাঁতের লড়াই হয়ে যাচ্ছে। এটা কি করছে উষসী? আনন্দ নাড়ু তো এত জোর দিয়ে পাকাতে নেই, তিল আর গুড় আছে, নাড়ু তো একদম শক্ত ইট হয়ে যাবে। কিন্তু এটা উষসীকে আমি কি করে বোঝাই? আমি তোকে কিছু বলতেই পারবো না। আপনি দেখেছেন বদ্দি কি সুন্দর নাড়ু বানাচ্ছে, দেখুন। আমি আপনাকে একটা আইডিয়া দেবো। হ্যাঁ, ওই বদ্দি যে নাড়ু বানাচ্ছে না, আপনি ওটা আপনার দোকানে বিক্রি করে দিন, হেভি হবে। প্যাকেটের উপর লিখে দেবেন উষসী ঘোষ স্পেশাল। দেখবেন আপনার পান্তু আর জিলিপিকে হার বানিয়ে দেবে, দোকানে বাইরে একদম মারামারি লেগে যাবে। আসল মারামারি তো বাড়িতে লাগবে সন্ধেবেলায়। চোখের সামনে সব দেখেও কি করে চুপ থাকবো? কাকুলি রান্নাঘর ছেড়ে কোথাও যাবে না বদ্দা, আর আপনিও মায়ের চোখ বাঁচিয়ে বদ্দিকে হেল্প করতে পারবেন না। এইবার বদ্দি আপনার সামনেই কি করে কেশ খায় দেখুন। তুমি কিছু বলবে? না কিছু দেব, জল দেব? না ঠিক তাও না, মানে না থাক। বলছিলাম যে দোকানে একটু সমস্যা হয়েছে, তাই আমি তোমার কাছে এলাম। দোকানের সমস্যা তো বদ্দি কি করবে? বলো না কি সমস্যা, আমি কাজ করতে করতেই শুনছি। তুমি কাজ বন্ধ করে না শুনলে আমি ঠিক। বলো। আমি বলছিলাম যে আজ আমার দোকানে জিলিপি বারন্ত, অথচ খদ্দেররা আবার রসময় মিষ্টান্ন ভাণ্ডার থেকে জিলিপি কিনবে, ওদের ফেরানো ঠিক হবে না। এদিকে সব কাজ শেষ করে নতুন করে জিলিপি বানাতে বেশ খানিকক্ষণ সময় লাগবে। এর মধ্যে যদি কেউ জিলিপির খোঁজ করে, আমি কি করব ঠিক বুঝতে পারছি না। আচ্ছা তুমি দোকানে থাকলে তুমি কি করতে? বদ্দা দোকান নিয়ে প্রশ্ন করতে বদ্দির কাছে এলো? যেটুকু করা আছে তার থেকে যারা রোজ দোকানে আসে তাদের জন্য রেখে, যারা নতুন এসছে দোকানে তাদের বলতাম আর একটু পরে আসতে। তারা যদি সত্যি তোমার দোকানে জিলিপি সুনাম শুনে এসে থাকে, তাদেরও তো বুঝতে হবে ভালো জিনিস পেতে গেলে একটু সময় লাগে। আচ্ছা ঠিক আছে, এমন যদি করি, ধরো যেগুলো আছে সেগুলো বরং নতুন খদ্দেরদের দিয়ে দিই, আর যারা রোজ আসে তাদেরকে একটু ঘুরে আসতে বলি, কি বলো? দোকানদারদের কাছে সব খদ্দেররাই সমান, কেউ বেশি কেউ কম নয়, কিন্তু সবার মানসিকতা তো সমান হয় না। যারা রোজ তোমার দোকান থেকে জিলিপি কেনে, তারা যদি একদিন সেই জিনিস না পায় তাহলে তাদের খারাপ লাগবে, কষ্ট হবে, সেটা তো ঠিক না। তাই তাদের যোগান তোমাকে রাখতে হবে, এতে তারা খুশি হবে, তারা ভাববেন তাদের একটা গুরুত্ব আছে দোকানে, সেটা তাদের চাহিদাকে ধরে রাখবে।
বদ্দি এসব কি বলছে? যারা নতুন তারা একটু অপেক্ষা করুক, তারা তাদের অভিজ্ঞতা দিয়ে বুঝবে এই দোকানে জিলিপির এত চাহিদা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তার জন্য অপেক্ষা করতে হয়। সেটা তাদের চাহিদা আরো বাড়িয়ে দেবে, তারা রোজ আসবে তোমার দোকানে আর তারাও হয়ে যাবে রোজকারের খদ্দের। এসব কি হচ্ছে? বদ্দা কি বদ্দির সঙ্গে থেকে থেকে লেখাপড়া শিখছে নাকি? কি সব কঠিন কঠিন কথা বলছে, উফ মাথাটা ধরে গেল। আমি বাবা চানাচুর খাই গিয়ে। আমি চানাচুর খাই? কোথায় গো বদ্দি? খুব খিদে পেয়ে গেছে জানো। খাবেন? তাহলে আলাদা আলাদা খদ্দের আলাদা আলাদা চাহিদা আর তার যোগান থাকতেই পারে। থাকতে পারে কেন? সেটাই তো ইকোনমিক্সেও তো বলা হয় প্রত্যেকটা জিনিসের চাহিদা আর যোগানের নিয়ম আলাদা। ঠিক তেমনি এইরকম নিয়ম প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই আছে। যেমন ধরো, এক ধরনের রান্নায় একটু বেশি করলে ভালোই হয়, আরেক ধরনের রান্নায় সেই বেশি করাটা কিন্তু রান্নাটার ক্ষতি করে। হয়তো রান্না দুটোর নাম শুনতে খুবই কাছাকাছি, কিন্তু নিয়মটা পুরোটাই আলাদা। আলাদা আলাদা লোকেদের মানসিকতার মতো। এবার আমি আসি। নিশিত এটা কি বলে গেল? ও কিছু জানতে এসেছিল না? হয়তো রান্না দুটোর নাম শুনতে খুবই কাছাকাছি, কিন্তু নিয়মটা পুরোটাই আলাদা। আলাদা আলাদা লোকেদের মানসিকতার মতো। যদি পাশে থাকো, হাতে হাতে রাখো। থ্যাংক ইউ। কিছু না বলেও গভীর কিছু শেখা যায়, সেটা আবার আমি তোমার কাছ থেকে শিখলাম। তুমি ভালো মাস্টারমশাই হতে পারো। বদ্দা কেমন পণ্ডিতের মতো কথা বলে গেল না? জানো আমাদের স্কুলে না এরকম একটা পণ্ডিত স্যার ছিল। বদ্দার কি হয়েছে গো? তোমার মোটামুটি বইগুলো পড়ছে নাকি? হ্যাঁ, সব যে বললো আমাদের কিছুই মাথায় ঢুকলো না। এত জানলো কি করে বদ্দা? বাংলায় তো মিষ্টি। ও হয়তো আমার মতন মোটা বই পড়েনি, কিন্তু তোমার বড়দা আমার থেকেও বেশি পণ্ডিত। ও সেটা বাইরে থেকে কাউকে বুঝতে দেয় না, যে বোঝায় সে ঠিক বোঝায়। বাপরে বাপ, কি প্রেম বেড়েছে! চিন্তা নেই চিন্তা নেই, আজ রাতে তোমার এই আনন্দ নাড়ু খাওয়ার পর না মা এমন কাণ্ড ঘটাবেন তোমাদের সব প্রেম ঘুচে যাবে। আমি না গিয়ে একটু জিরিয়ে নি, বুঝলে? সন্ধ্যাবেলা সবাই আসবে তো, আমার একটু ওই বুটি স্লিপ দরকার। দাদা তুমি ভালো করে আচ্ছা কি হলো তোমার? হ্যাঁ, শুভ কাজে দিনে ভোর সন্ধ্যাবেলা এরকম মুখ গোমরা করে আছো কেন? এই দেখো কি মুশকিল বলো দেখি। হ্যাঁ, নিজেই সবাইকে নেমন্তন্ন করলে, বাড়িতে বাড়িতে গিয়ে বললে, আর নিজেই মুখ ভার করে বসে আছো।